রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফিংয়ে আমির খুসরু বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কারকে ঘিরে ইইউ সহযোগিতার আগ্রহ দেখিয়ে ঢাকার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ঠিক পথে থাকবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সংস্কারের ক্ষেত্রে নির্বাচনের আগে বা পরে বিষয়টি মুখ্য নয়, প্রয়োজন রাজনৈতিক ঐক্যমতের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র বানচালের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সরকারকে নিরাশ করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। অতীতে ভুলে যান, বর্তমানে আলোচনা করেন। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে। নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, এদেরকে সতর্ক করে দেন, নবায়ন করে দেন। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার এলে দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশা বিএনপি নেতাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।